নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আমার চ্যানেলে আপনাদের সকলকে আবারও একবার স্বাগত জানাচ্ছি। আজকে আমি চটজলদি হেলদি সুস্বাদু ডালের রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি বানিয়ে দেখাবো পালং শাক দিয়ে মুসুর ডাল। আপনারা সকলেই জানেন পালং শাকের অনেক পুষ্টি গুণ, তাই নির্দিষ্ট মাত্রায় এই শাক খাওয়া শরীরের জন্য খুবই ভালো। আশা করছি আমার আজকের এই ডালের ভিডিওটাও আপনাদের সকলের ভালো লাগবে। তাহলে চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের এই পালং শাক দিয়ে ডালের রেসিপিটা। এই রান্নাটি করার জন্য এখানে আমি 1 আঁটি ফ্রেশ পালং শাক নিয়েছি। এবার এই পালং শাকের গোড়ার কিছুটা অংশ আমি ফেলে দেব। এবার কেটে রাখা এই পালং শাকগুলোকে আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। এবার এই ধুয়ে রাখা পালং শাকের পাতাগুলোকে আমি কেটে নেব। আমি একইভাবে বাকি পালং শাকের পাতাগুলো কেটে নিয়েছি। এখানে আমি 100 গ্রাম আস্ত মুসুরির ডাল নিয়েছি। এবার আমি 2-3 বার জল পাল্টে পাল্টে এই ডালটাকে ভালোভাবে ধুয়ে নেব। এবার একটি কড়াইয়ে 1/2 লিটারের মতো জল ঢেলে দিলাম। আর দিয়ে দেব কুচিয়ে কেটে রাখা পালং শাক। এবার এতে ধুয়ে রাখা মুসুরির ডালটা দিয়ে দিলাম। আর দিয়ে দেব একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ, যা একটু বড় বড় করে কেটে নিয়েছি, 2টো তেজপাতা, একটা চেরা কাঁচা লঙ্কা, 1 চামচ নুন আর একটি শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার কড়াইটাকে আমি গ্যাসের ওপরে বসিয়ে দিলাম। এবার গ্যাসটাকে জ্বালিয়ে দিয়ে আমি সবটাকে ভালো করে মিক্স করে নেব। এবার ঢাকা চাপা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে আমি ডালটাকে সেদ্ধ করে নেব। দেখুন ডালটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে, খুব বেশি গলেও যায়নি, আবার ভালো করে সেদ্ধও হয়ে গেছে। এর থেকে বেশি সেদ্ধ করার দরকার নেই। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এই কড়াই সহ ডালটাকে নামিয়ে নেব। এবার অন্য একটি কড়াই হিটে বসিয়ে তাতে 2 চামচ সর্ষের তেল ঢেলে দিলাম। তেল ভালো করে গরম হলে এতে 1/2 চামচ গোটা জিরে, 1/4 চামচ কালো সর্ষে আর একটা ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার লো ফ্লেমে আমি কিছুক্ষণের জন্য এগুলোকে হালকা ভেজে নেব। সর্ষেটা ফাটতে শুরু করলে তখন এতে 7-8টা কুচিয়ে রাখা রসুন দিয়ে দিলাম। আমি রসুনের কোয়াগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার এতে 1 চামচ আদা কুচি আর 1/8 চামচ হিং দিলাম। এবার এগুলোকে আমি কিছুক্ষণের জন্য লো ফ্লেমেই নাড়াচাড়া করে নেব, যতক্ষণ না আদা আর রসুন হালকা ভাজা ভাজা হচ্ছে। যখন আদা আর রসুনটা হালকা ভাজা হয়ে যাবে আর রসুন থেকে সুন্দর গন্ধ বের হয়ে আসবে, তখন এতে পালং শাক সহ ডালটা দিয়ে দিলাম। আর দিয়ে দেব 1/4 চামচ হলুদের গুঁড়ো। এবার সবটাকে ভালো করে মিশিয়ে নিলাম। আরও 1 কাপ জল দিলাম। আপনারা ডালটা কতটা পাতলা বা ঘন খেতে চান সেই অনুযায়ী জল দেবেন। তবে এই পালং শাক দিয়ে মুসুর ডালটা বেশি পাতলা খেতে ভালো লাগে না। এবার এতে দিয়ে দেব স্বাদ মতো নুন। নুনটা বুঝে দেবেন, কেননা ডাল সেদ্ধর সময়ও আমি নুন দিয়েছিলাম। আর স্বাদ মতো চিনি দিলাম। চিনিটা দিলে টেস্টটা ব্যালেন্স হয়, তবে আপনারা চিনিটা না ব্যবহার করতে চাইলে নাও দিতে পারেন। সবটা একবার ভালো করে মিশিয়ে নিলাম। এবার ফ্লেমটাকে লো করে দিয়ে 2-3 মিনিটের জন্য এই ডালটাকে রান্না করে নেব। পালং শাক দিয়ে এই ডালটা একদম তৈরি হয়ে গেছে। এবার ফ্লেমটা বন্ধ করে দিয়ে এই ডালটা আমি একটি সার্ভিং বোলে তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেল পালং শাক দিয়ে মুসুর ডাল। পালং শাক দিয়ে বানানো এই মুসুর ডালের রেসিপিটা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন। গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে।
আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। রেসিপিটা ভালো লাগলে প্লিজ ভিডিওটাকে লাইক ও শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আজই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল করে নেবেন, যাতে আমি যখন এরপরে আরও নিত্য নতুন সুস্বাদু রেসিপি দেব তার নোটিফিকেশন আপনাদের মোবাইলে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। তাহলে আসি আজকে, টাটা।